সাতক্ষীরার শ্যামনগরে প্যাথোলজি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার মালিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত সভায় অবৈধ প্রতিষ্ঠান এবং দালাল চক্র নির্মূল কার্যকর পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। বিস্তারিত দেখুন এসকে সিরাজের প্রতিবেদনে। সাতক্ষীরার শ্যামনগরে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং বৈধতা নিশ্চিত করতে অনুষ্ঠিত হয়েছে প্যাথোলজি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার রাশেদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তরিকুল ইসলাম। রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে সিরাজ ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। সভায় বক্তারা জানান, নিবন্ধনবিহীন কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বৈধ প্রতিষ্ঠানের প্রতি প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, উপজেলায় বৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের একটি হালনাগাদ তালিকা তৈরি করা হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত চিকিৎসার সেবা পেতে পারেন। কিন্তু আমরা মনে করেছি যে আপনাদের সাথে কথা বলা দরকার, তা না হলে আপনারা হয়তো বলবেন যে না এটা ফিল করে দিলেন, কারণ তা তো দেখেনি। কিন্তু আমরা দেখেছি যখনই যাচ্ছি এই প্রতিষ্ঠানগুলো তাদের লকার কি বলে শাটার টেনে তারা বন্ধ করে দিয়ে চলে যায়। আমরা তো একসাথে সবগুলোতে যাইতে পারি না, একটাই তো 5-10 মিনিট সময় লাগে। সেই জন্য আপনাদেরকে এটা আমরা আগেই সতর্ক করলাম আর কি, যে আমরা যদি এরকম পাই তাহলে কিন্তু আমরা বন্ধ করে দিয়ে আসবো। আচ্ছা, একটা ব্যাপার আছে 3 বছরের লাইসেন্স বা এটা আসলে আমাদের ডিসিশন না, এটা গভর্নমেন্ট যেভাবে ডিসিশন নেবে যে 1 বছরের লাইসেন্স দিবে না 2 বছর। তো আসার পরে তাদের কাছে তারা এখানকার যে বেসরকারি যে ক্লিনিক ডায়াগনস্টিকগুলো আছে সেখানে তারা কাগজপত্র চেক করে এবং কমপ্লেক্সে তারা কিছু তাদের ভাবে যেটা যে কিছু লোকজন আছে যারা এখান থেকে রোগীদেরকে নিয়ে তাদের ক্লিনিকে নিয়ে যাচ্ছে এবং সেখানে তাদেরকে যেই চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।